হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমাদেরকে অফিসে সিন দেখানো হয়, যেখানে ভাইমিন সবাইকে বলে আমার পেছনে লাগার ফল এবার তোমরা উপভোগ করো। নেক্সট সিনে আমরা দেখি ভাইমিনের দুই চেলা জিয়ার পাশে গিয়ে বসে যায় অ্যান্ড তার সাথে আজ খুব ভালো বিহেভও করে, যা দেখে জিয়া বলে কি হলো, আজকে সূর্য কোন দিকে উঠেছে যে তোমরা আমার কাছে এসে বসে পড়লে। তারা তাদের দুঃখের কথা জিয়াকে জানায় যে কাল ভাইমিন তার সমস্ত কাজ আমাদেরকে দিয়ে এসে বাসায় চলে গিয়েছিল অ্যান্ড যার কারণে আমাদেরকে সারা রাত জেগে ওইসব কাজ কমপ্লিট করতে হয়েছে, আর যার জন্য আমরা তার সাথে আর ফ্রেন্ডশিপও রাখতে চাই না। তাই তোমার সাথে আমরা যা করেছি তার জন্য তুমি কি আমাদেরকে মাফ করতে পারো? জিয়া বলে এমনিতেও তোমাদের সাথে আমার তো কোনো শত্রুতাই নেই, বাট ছাড়ো, যা হয়েছে তা ভুলে যাও, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। আর যা শোনার পর তাদের মধ্যে এক মেয়ে বলে যে কাল আমাদের নাইট স্যুট পার্টি রেখেছি, তাই আমি চাই যে তুমিও আমাদের সাথে জয়েন করো। নেক্সট দিনে জিয়াকে বাসায় দেখি অ্যান্ড যাকে হান বলছিল তোমাকে এত ওভারটাইম কাজ করতে কে বলেছে, তার নামটা শুধু আমায় বলো, আমি তাকে সজাগ করে দেব। জিয়া বলে তুমি কাউকে কিছুই বলবে না, আমি জানি অফিসে কয়েকজন আমাকে বুলি করতে চায়, বাট তুমি চিন্তা করো না, আমি তাদেরকে হ্যান্ডেল করে নেব। নেক্সট সিনে আমরা দেখি জিয়া নাইট স্যুট পরে পার্টিতে আসে, যখন কি পার্টির সবাই তো ভালো করে ড্রেস আপ করে রেখেছিল। অ্যাকচুয়ালি দাইমিনের ওই দুই চালা তাকে মিথ্যে বলেছিল যাতে সবার সামনে জিয়াকে বুলি করতে পারে। ভাইমিন তার মজা উড়িয়ে বলে যে আশা করি তুমি বুঝতে পেরে গেছো যে তোমার লেভেলটা কি, আর তার ওপর ওয়াইন ফেলে দেয় অ্যান্ড বলে এবার ঘুম থেকে জেগে ওঠো, বাসায় ফিরে যাও। বাট মনে হচ্ছে তারা জিয়াকে একটু লাইটলি নিয়েছিল। এখানে জিয়া একটি ওয়াইনের বটল তুলে অ্যান্ড তা শেক করে তাদের ড্রেসের ওপর ফেলে দেয় অ্যান্ড তাকে এইভাবে করতে দেখে সবাই তার ব্যাপারে গসিপ করছিল অ্যান্ড দাইমিন বলে পাগল কোথাকার, তুমি জানো আমার ড্রেসটা কত বেশি এক্সপেন্সিভ। আর এন্ড টাইমে এখানে হানও চলে আসে অ্যান্ড বলে এখানে চলছেটা কি। দাইমিন জিয়ার ব্যাপারে কমপ্লেন জানায় যে প্রেসিডেন্ট হান, দেখুন জিয়া আমাদের ড্রেস খারাপ করে দিয়েছে। যখন কি হান তো ফরেন নিজের ব্লেজার খুলে জিয়াকে পরিয়ে দেয় অ্যান্ড তাকে বলে এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই, আমি জানি তুমি কখনোই কিছু ভুল করতে পারো না, যদি তোমাকে কেউ বুলি করে তাহলে আমি তোমার পাশে আছি, তুমি তাদেরকে ডাবল বুলি করো। তার এরকম সাপোর্ট করা দেখে জিয়ার অনেক বেশি ভালো লাগে। দাইমিনও বলে ওঠে প্রেসিডেন্ট হান, আপনি সবসময় জিয়াকে কেন ফেভার করেন যখন কি আপনার কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার আমার ড্যাড? হান বলে ওঠে এটার দুটো কারণ আছে, ফার্স্ট জিয়া কখনো ভুল করতে পারে না অ্যান্ড সেকেন্ড জিয়া আমার ফিয়ন্সে। আর রইলো তোমার ড্যাডের শেয়ার হোল্ডার হওয়ার ব্যাপারটি, তাহলে তোমার ড্যাডকে এগিয়ে বলে দাও যে আজ থেকে আমরা আর শেয়ার হোল্ডার রইলাম না, বাট এটা জেনে রাখো এটাতে লস আমার নয় বরং তোমার ড্যাডের হবে। আর যা শোনা মাত্রই বেচারা ভাইবিন তো সেখানে অজ্ঞান হয়ে যায় আর তার দুই চেলা জিয়ার কাছে এসে বলে আমাদেরকে মাফ করে দাও। এমনটা করতে ভাইমিন আমাদেরকে ফোর্স করেছিল, বাট জিয়া বলে আমার কাইন্ডনেস লিমিটেড ছিল, বাট এখন আমি আর তোমাদেরকে মাফ করব না, মাফ করতে পারবো না, এটা বলে সে হানের সাথে সেখান দিয়ে চলে যায়। এরপর আমাদেরকে নেক্সট ডে সিন দেখানো হয়, যেখানে জিয়া তার ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল অ্যান্ড সে তাকে বলে আমার হানের সাথে ঝগড়া হয়ে গিয়েছে। যখন কি তার ফ্রেন্ড তো নিজের ফোন দেখে বলে যে এই ইন্টারভিউটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই প্লিজ তুমি আমার বেবি 2 দিন খেয়াল রেখো। বেচারা জিয়া তো কিছুই বুঝতে পারছিল না যে 2 দিন আমি বেবির কি করে খেয়াল রাখবো। জবের পাশাপাশি নেক্সট সিনে এসে বেবিকে নিয়ে অফিসে চলে আসে, তাকে দেখে হান বলে তুমি নিজের খেয়াল তো ভালো করে রাখতে পারো না আর অন্যের বেবির খেয়াল রাখতে চলেছো। জিয়া বলে তোমাকে কে বললো যে এটা অন্য কারোর বেবি, এটা আমারই বেবি যা আমার এক্স হাজবেন্ডের কাছে ছিল। তুমি কি ভেবেছিলে তুমি আমার ব্যাপারে সবকিছু ভালো করে জানো? এমন অনেক কিছুই আছে যা তুমি জানো না, তাই এখন আমার রাস্তা থেকে সরে যাও। যা শুনে তো হান অবাক হয়ে যায় আর তাদেরকে এইরকম দেখে সুপারভাইজার ভাবে যে হয়তো তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। আর এখানে এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড, বাই বাই।